আসসালামু আলাইকুম। ইরানের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের কতটি বোমারু বিমান বা যুদ্ধ বিমান অংশ নিয়েছিল সেই সংখ্যা প্রকাশিত হচ্ছে, এবং তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তার অপারেশন শেষ করলেও ইসরায়েলি বাহিনী কিন্তু অপারেশন শেষ করেনি। গত রাতেও তারা ভয়াবহ হামলা করেছে ইরানের বিভিন্ন স্থাপনায়। দর্শক, সেই খবরগুলো বলবো, তবে তার আগে অনুরোধ করছি, যারা এখনো ভয়েস বাংলা ইউটিউব চ্যানেল এবং ভয়েস বাংলা ফেসবুক পেজ সাবস্ক্রাইব করেননি বা লাইক দেননি, ফলো করেননি, অনুগ্রহ করে সেগুলো করবেন এবং সঙ্গেই থাকবেন। আমরা দেখি যে খবরাখবর আসছে, সেই খবরগুলো একটু বিশ্লেষণ করি। ইরানে যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামারে অংশ নেয় 125টির বেশি উড়োজাহাজ। ইরানে হামলায় অপারেশন মিডনাইট হ্যামার নামে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে সব মিলিয়ে মার্কিন সামরিক বাহিনীর 125টির বেশি উড়োজাহাজ অংশ নেয়। দেখেন, শুরুতেই কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে বলছে না যে কতটা সংখ্যা ছিল বা কি করেছে। এখন আস্তে আস্তে খবরগুলো আসছে সামনে। খবর সিএনএন, সেটি হচ্ছে ইরানের ফার্দো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় শনিবার রাতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অভিযানে 7টি B-2 বোমারু বিমান অংশ নেয়। প্রতিটি B-2 বোমারু বিমান 2টি করে ব্যাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন 30,000 পাউন্ড। এছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাঙ্কার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ এবং যুদ্ধ বিমান। তার মানে যারা বোমা ফেলবে সেই ধরনের হয়তো বোমারু বিমান বলা হচ্ছে যে 7টি, এবং প্রতিটা হচ্ছে 30,000 পাউন্ড ওজনের, মানে বোমা বহন করেছে। আর বাকিগুলি ছিল সব সাপোর্টিং, কেউ জ্বালানি ভরার কাজে ছিল। মানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র থেকে আসার পথে 17 ঘন্টা অথবা 37 ঘন্টা আসার পথে অন্তত 5টা জায়গায় তাদের জ্বালানি ভরতে হয়েছে। ওই বাকি উড়োজাহাজ থেকে জ্বালানি ভরেছে, এবং একই সঙ্গে বাকি উড়োজাহাজগুলো নজরদারি করেছে, যে তাদেরকে পাহারা দিয়ে নিয়ে গেছে। তাহলে চিন্তা করেন, 125টা মানে যুদ্ধ বিমান এই অভিযানে অংশ নেয়। এরপর এখন কি হচ্ছে? যুক্তরাষ্ট্র তার অভিযান শেষ করে চলে গেছে, কিন্তু ইসরায়েল কিন্তু থেমে নেই। ইসরায়েল অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এখানে সর্বশেষ যে খবর এসছে গণমাধ্যমে, তাতে বলা হচ্ছে ইরানের 6টি বিমানবন্দরে হামলা, 15টি উড়োজাহাজ হেলিকপ্টার বিধ্বস্ত। ইসরায়েলি বাহিনী 6টা বিমানবন্দরে হামলা করেছে এবং 15টা উড়োজাহাজ এবং হেলিকপ্টার বিধ্বস্ত করেছে বা ধ্বংস করেছে। ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলের অন্তত 6টি বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনীর অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের দূর নিয়ন্ত্রিত মানুষবাহী আকাশযান ইরানের 15টি উড়োজাহাজ এবং হেলিকপ্টার বিধ্বস্ত করতে সক্ষম হয়। এসব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ ব্যাংকার, জ্বালানি ভরার উড়োজাহাজ এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত F-14, F-5 এবং AH-1 উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা বাধাগ্রস্ত করেছে। সেই সঙ্গে এসব বিমানবন্দর ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর আকাশপথে অভিযান চালানোর সক্ষমতায় লাগাম টানা হয়েছে। আসলে কি তাই? মানে এত কি সহজ ইরানকে এত দ্রুত থামিয়ে দেওয়া? দর্শক, আমরা দেখব নিশ্চয়ই ইরানের কি প্রতিক্রিয়া হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।